মুসা আলাহিসাল্লাম ও হজরত খিজির আলাহিসাল্লামের চমৎকার একটি ঘটনা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এমন সব জ্ঞান প্রেরণ করেছিলেন, আল্লাহ পাক তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এসব জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং সাথে শিক্ষা দিয়েছেন কিছু চমৎকার ঘটনা। তেমনি কোরআনুল কারিমে সূরা কাহফে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। অথচ তিনি কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন আবদেল বা আবদাল। আর আবদেল বা আবদাল কারা, এই সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি। আবদেল বা আবদাল হলেন এমন কিছু মনোনীত ব্যক্তি যারা পৃথিবীতে প্রতি যুগে মজুদ থাকেন। প্রতি ১০০ বছরে ১২ জন আবদেল বা আবদাল পৃথিবীতে আসেন। আল্লাহ পাক তার এই আবদেল বা আবদাল বান্দাদেরকে মানুষের জন্য বিশেষ রহমত হিসেবে প্রেরণ করেন। তো সেই যুগে মুসা আলাহিস সালামের সময়ে আবদেল ছিলেন খিজির আলাহিস সালাম। হাদিসে এসেছে, একদিন মুসা আলাহিস সালাম বনী ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাহিস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল, মুসা আলাহিস সালামের জানা মতে সেই জামানায় আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল উত্তম আদব। অর্থাৎ মুসা আলাইহিস সালামের এই কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাহিস সালাম খিজির আলাহিস সালামের কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মুসা আলাহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মতো থলের মধ্যে একটি ভাজা মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিলেন। পথিমধ্যে প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরো একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন। মুসা আলাহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিস সালাম খাদেমকে বললেন, আমাদের নাস্তা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ইউসা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়া মাছের ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গিয়েছে। তখন মুসা আলাহিস সালাম বললেন, সেই স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। সেই মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বে পথ ধরেই চললেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এই ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানটি সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাহিস সালাম তাকে সালাম করলেন। খিজির আলাহিস সালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে কোথা থেকে সালাম এলো? মুসা আলাহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাহিস সালাম প্রশ্ন করলেন, বনী ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। সূরা কাহফের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এ প্রসঙ্গে আমাদেরকে জানিয়েছেন যে, অবশেষে তারা মুসা ও তার সঙ্গী আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেলেন। তার নাম খিজির, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান, কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে থেকে তার প্রকৃত উত্তর বলে না দিই।
এ কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বলতে লাগলেন। মাঝিরা খিজিরকে চিনে ফেললেন এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিলেন। সহিহ বর্ণনা অনুযায়ী ইতোমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে সাগর থেকে ঠোঁটে করে এক ফোঁটা পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের উদ্দেশ্যে বললেন, যা কিনা সহিহ বুখারীর 4727 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে, আমার, আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির ঠোঁটে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। নৌকায় চড়ে খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাহিসাল্লাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাহিসাল্লাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাহিসাল্লাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। সূরা কাহফের ৭১ নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির এক বালককে খেলাধুলারত অবস্থায় দেখতে পেলেন। অন্যান্য বালকদের সাথে সে খেলছিল। খিজির আলাহিসাল্লাম নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি সাথে সাথে মারা গেল। মুসা আলাহিসাল্লাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন। এ যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাহিসাল্লাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাহিসাল্লাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন, আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকৃতি জানালো। খিজির আলাহিসাল্লাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখতে পেলেন। সেটি পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তিনি নিজ হাতে সেই প্রাচীরটি দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাহিসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকৃতি জানালো, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাহিসাল্লাম বললেন, এখন শর্ত পূরণ হয়ে গিয়েছে, এটাই আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাহিসাল্লাম 3টি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাহিসাল্লামের কাছে বর্ণনা করে বললেন, এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধারণ করতে পারেননি। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে, সে খিজির আলাহিসাল্লাম বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিস সালাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধারণ করতেন তবে আরো কিছু বিষয় জানা যেত, যেটি এসেছে বুখারীর 122 নম্বর হাদিসে এবং মুসলিমের 2380 নম্বর হাদিসে। পবিত্র কোরআনে খিজির আলাহিসাল্লামের এই 3টি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। সূরা কাহফের ৭৯ নম্বর আয়াতের মাধ্যমে খিজির আলাহিসাল্লামের ব্যাখ্যাটি আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জানিয়েছেন যে, নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে নষ্ট করে দেই, কেননা তাদের অপর দিকে ছিল অত্যাচারী বাদশাহ, যে কিনা ত্রুটি মুক্ত সমস্ত নৌকা জেলেদের থেকে ছিনিয়ে নিত এবং ত্রুটিযুক্ত নৌকাগুলো রেখে যেত। তো সেই অত্যাচারী বাদশাহ থেকে বাঁচানোর জন্য সেই নৌকাটিকে খিজির আলাহিসাল্লাম ছিদ্র করে দিয়েছিলেন, ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ। সূরা কাহফের ৮০ থেকে ৮১ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। কিশোরটির পিতামাতা ছিল মুমিন। অতঃপর আল্লাহ পাক খিজির আলাহিসাল্লামকে বিশেষ জ্ঞানের মাধ্যমে জানালেন যে সে সীমা লঙ্ঘন ও কুফরির মাধ্যমে তার পিতামাতাকে অতিষ্ঠ করে তুলবে এবং সেই পিতামাতাদের দিয়েও কুফরি কাজ সম্পন্ন হতে পারে। তাই আল্লাহ পাক চাইলেন যে তার মুমিন পিতামাতা যেন উত্তম সন্তান লাভ করেন এবং তা তাদের কল্যাণ বয়ে আনে। এ কারণে খিজির আলাইহিসসালাম সেই ছেলেটিকে হত্যা করে ফেললেন। প্রাচীর সোজা করে দেওয়ার ঘটনা এবং এর কারণ। সূরা কাহফের ৮২ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন যে
প্রাচীরের ব্যাপারটি ছিল এই যে সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আল্লাহ পাক দয়া পরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা যৌবনে যখন পদার্পণ করবে এবং সুষ্ঠুভাবে হক বন্টনের যোগ্য হয়ে উঠবে এবং সম্পদ রক্ষণাবেক্ষণের মতো যথেষ্ট যোগ্য হয়ে উঠবে, তখন তারা নিজেরাই তাদের গুপ্তধন উদ্ধার করে নেবে, যাতে করে অন্যরা এই এতিম বালকদের সম্পদ অনিষ্ট বা আত্মসাৎ না করে ফেলে। এবং এটি খিজির আলাইহিস সালাম ইচ্ছা করে করেননি, বরং তা ছিল মহান রবের ইচ্ছা। এবং যেটি খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন যে আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম ছিলেন, এই হলো তার ব্যাখ্যা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আবদেল বা আবদালদের মতো সম্মানিত বান্দায় পরিণত করুন। আমিন।